হাই বন্ধুরা, আপনাদের সকলকেই পুরুলিয়া রাঙামাটি এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ যে ভিডিওটা আমি নিয়ে আসছি সেটা হচ্ছে যে রঘুনাথপুরের পাওয়ার প্ল্যান্ট, রঘুনাথপুরের যে ডিভিসি পাওয়ার প্ল্যান্ট, সেই পাওয়ার প্ল্যান্ট দিকে যে যাওয়ার পথ খুব সুন্দরভাবে সেই পথ তৈরি করেছে। সেই পথটাই দেখাবো আজকে। সেই পথের ধারে ধারে কি সুন্দর গাছ লাগানো হচ্ছে, নতুন করে বাঁশের বেড়া, তারপরে দুই ধারে যে হাইওয়ে রোড, সেই রোডের ধারে ধারে গাছ ফুলের পরিপূর্ণ হয়ে আছে। সেই ভিডিও আজকে চলুন দেখাবো। এখন যেটা আছে সেটা আছে রেল লাইন যেটা পাওয়ার প্ল্যান্টের দিকে গেছে, সেটা হচ্ছে ওভারব্রিজ। সেই ওভারব্রিজের উপরে আমরা আছি। এই দেখুন, সেই ওভারব্রিজে আছি এখন আমি। এই যে ওভারব্রিজের উপরে আছি, এই যে এটা হচ্ছে ওভারব্রিজটা। এই দেখুন, এই যে এটা পুরোটাই ওভারব্রিজটা। আর এই জায়গায় পিছন দিকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বুন্দুলা গ্রামের যে বড় বাঁধ একটা আছে সেইটা। সেখানে জমি, চাষের জমি, সেই চাষের জমিটা আছে এখানে। দেখুন এই চাষের জমিগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। আমরা সকলেই জানি যে সুন্দরী পুরুলিয়া মানে আমাদের পুরুলিয়া সুন্দরী। তাহলে এই সুন্দরী পুরুলিয়াকে গড়ে তোলার জন্য কিন্তু আমাদের রঘুনাথপুর, এই রঘুনাথপুরের অবদান কোনো কিছুতে কম নয়। কারণ এই রঘুনাথপুরের মধ্যে এক পাথুরে পাহাড় অনেক অনেক আছে। যেমন আছে আমাদের জয়চণ্ডী পাহাড়, আছে বেড়ুর পাহাড়, আছে সেনেড়ার পাহাড়, এরকমভাবে অনেক অনেক পাহাড় আছে। তারপরে গড় পঞ্চকোট তো আছেই, যাই হোক ওই গড় পঞ্চকোট গাছে পরিপূর্ণ। আর দেখুন সেই যে ওভারব্রিজ, সেই ওভারব্রিজ থেকে যে ভিউ পয়েন্ট, আমাদের বুন্দুলা গ্রামে যে চাষের জমি, যে বড় পুকুর এখান থেকে দেখাচ্ছে, সত্যি এটা দেখার মতো। ওইখানে দেখুন একটা জয়চণ্ডীর পাহাড় দেখাচ্ছে কোণে, ওইটাই হচ্ছে আমাদের জয়চণ্ডী পাহাড়। চলুন এখন তাহলে আমি বার হয়ে গেছি বাইক নিয়ে আমাদের বুন্দুলা গ্রাম থেকে, যে বুন্দুলার মোড় থেকে আর কি যে ওভারব্রিজটা শুরু হয়েছে, সেই ওভারব্রিজ নিয়ে আমি চলে যাব আজকে রঘুনাথপুরের যে পাওয়ার প্ল্যান্ট, ডিভিসি পাওয়ার প্ল্যান্ট, সেই ডিভিসি পাওয়ার প্ল্যান্টের রাস্তাতে। এখন আমি এই সবে মাত্র ওভারব্রিজে উঠছি। দেখুন সেই ওভারব্রিজের অপূর্ব দৃশ্য, সত্যি দেখার মতো। এই 1 বছর হলো উদ্বোধন হয়েছে এটা। চলুন আস্তে আস্তে আমি সেই দিকেই নিয়ে যাব। এখন এই শরতের যে অপূর্ব সৌন্দর্য, সেই প্রকৃতির, আর সেই যে রাস্তা ডিভিসি পাওয়ার প্ল্যান্ট যাওয়ার, তার দুই ধারে যেরকমভাবে কাশফুলে পরিপূর্ণ হয়ে আছে, সেই কাশফুল দেখতে এতটাই সুন্দর, সত্যিই তা দেখার মতো। চলুন সেই ভিডিও দেখাবো। তার সাথে সাথে ডিভিসি কর্তৃপক্ষ যে একটা উদ্যোগ নিয়েছে, সত্যিই তা খুব সুন্দর উদ্যোগ। যে রাস্তাটা ওখানে ওভারব্রিজ আজকে হাইওয়ে রাস্তা যে করেছে দু সাইডে যাওয়া আসার, সেই রাস্তার ধারে ধারে প্রচণ্ড গাছ লাগাচ্ছে। ছোট ছোট এখন চারা গাছ লাগানো হয়েছে, যেটাকে বাঁশের বেড়া দিয়ে রেখেছে। চলুন দেখতেই পাবেন। এখন আমি এই ওভারব্রিজ পার হয়ে নতুনদিন মোড়ের দিকে নামছি। যদিও আমি অনেক দেরি করে বার হয়েছি, সূর্য অস্ত চলে গেছে। এখন এই সূর্য লাল হয়ে এসেছে, সেই সময় আমি বার হয়েছি। নাহলে আরো এই পরিষ্কার দেখাতো, ভিডিওটা আরো ভালো লাগবে দেখতে। সময়ের অভাবে ভিডিও করতে পারি নাই এর আগে, অনেকবার চেষ্টা করেছি যে এই দিকের ভিডিওটা করবো, কারণ সত্যি এই দেখার মতো রাস্তা। দেখুন এখান থেকে চলে যাবো আমরা সোজা সেই পাওয়ার প্ল্যান্টের দিকে। কথা বলতে বলতে আমি বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন এবং অন্যদেরকে দেখার জন্য শেয়ার করে রাখবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে নতুন বন্ধু যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এখন পৌঁছে গেছি সেই পাওয়ার প্ল্যান্টের হাইওয়ে রাস্তা, যেটা নতুনদিন মোড় থেকে শুরু হয়েছে, ওই ওভারব্রিজ নিচে ঠিক নিচের থেকে রেল লাইনের ধারে ধারে। সেই ওভারব্রিজ নামে পরে আমরা ওই রাস্তা ধরেছি। দেখুন সেই রাস্তার ধারে ধারে কি সুন্দর কাশফুল ফুটে আছে, কাশফুলে পরিপূর্ণ হয়ে আছে। আর এই জন্যই আমি এই ভিডিওটার হেডলাইন নাম রেখেছি আর কি, যে সৌন্দর্যে পরিপূর্ণ আমাদের রঘুনাথপুর। দেখুন সেই কাশফুল, যদিও এর আগে ভিডিও করা উচিত ছিল, তখন কাশফুলটা আরও ভালো লাগবে দেখতে, কিন্তু সময়ের অভাবে আসা হয় নাই। তবুও এখন কোনো কিছুতে কম নাই, সৌন্দর্য এখনো অনেকটাই আছে।
সাইকেলও এই চলাচল করছে এই রোডের মধ্যে দিয়ে। দেখুন সামনে দুজন সাইকেল নিয়ে যাচ্ছে, অপার সাইডে লরি আসছে সেই পাওয়ার প্ল্যান্ট থেকে। আর যেটা বলছিলাম গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে, দেখুন যে গাছগুলো লাগানো হয়েছে তাকে বাঁশের বেড়া দিয়ে কি সুন্দর বেড়া দিয়ে রাখিছে আর কি, যাতে গাছগুলো ছাগল গরুতে না খায়। আর দু সাইড আমি বললাম ভুল বলেছি, 3 লাইন গাছ লাগানো হয়েছে। যেহেতু আমাদের আসা যাওয়ার 2 রকম হাইওয়ে রাস্তা, যাওয়ার দিকে রাস্তা আর দিকে, তাহলে 3টা লাইন পড়ছে, মাঝে একটা লাইন এবং 2 সাইডে 2টা। প্রচুর গাছ লাগাচ্ছে। আমাদের নতুনডি মোড় থেকে মানে পাওয়ার প্ল্যান্টের দূরত্ব প্রায় 14 কিলোমিটার, আর 14 কিলোমিটার জুড়ে এই ধরনের মানে গাছ লাগানো আছে। খুব সুন্দর লাগছে এখনই দেখতে। বাঁশের বেড়াগুলা যেমনভাবে সারি সারি আছে, এরপর যখন গাছগুলা অনেক বড় হয়ে যাবে তখন তো বলার আর মানে কিছু নাই, মানে খুবই সুন্দর লাগবে। আমি অবশ্যই চেষ্টা করব সেই সময় একটা ভিডিও আপলোড করার। আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে এটার একটা ভিডিও করব, কিন্তু পারিনি সময়ের অভাবে। যাই হোক, আমার যদি ছুটি থাকে সেই ছুটির সময়ে বেড়ানো, সন্ধ্যাবেলায় আমি যে বেড়াতে বার হয় সেটাই আমার অভ্যাস। আর সেই অভ্যাসটাকে আজকে আমি ভিডিও করার কাজে লাগাই দিলাম। তাই চলে এসেছি আমি সেই পাওয়ার প্ল্যান্টের রাস্তা ধরে আমি সেই পাওয়ার প্ল্যান্টের দিকে যাচ্ছি। ধারে ধারে কাশফুল ফুটে আছে। এটাকে বলা যেতেই পারে যে চকচক করে রোড, কোথা নাই গাঢ়া। আর ধারে ধারে কাশফুল আরও লাগা আছে ছোট ছোট গাছের চারা। সত্যিই মানে দেখার মতো সৌন্দর্য। সেই গাছের চারা লাগানো আছে, তার সাথে বাঁশের বেড়া। সত্যি এই গাছগুলো যখন বড় হবে মানে বলার অপেক্ষা রাখবে না, কি সুন্দর গাছগুলো দেখাবে, দারুণ লাগবে। দেখা যাক আমি শেষ পর্যন্ত যেতে পারি কি নাই, কারণ সময় অনেকটাই হয়ে গেছে, সন্ধ্যা হয়ে এসেছে, সূর্য প্রায় অস্তাচলে, সূর্য লাল হয়ে আসছে। যত দূর পারি আমি যাব, তারপর দেখা যাক কি হয়, কত দূর যেতে পারি কি না পারি। বাইকের লাইট জ্বলে আসছে মানে বুঝতেই পারছেন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, নাইলে এই ভিডিওটা দেখতে আরও ভালো লাগতো, আরও পরিষ্কার লাগতো। ওই কোণে দেখুন আরেকটা পাহাড় দেখাচ্ছে, রায়বাঁধের ওপারে ওই পাহাড়টা। যদিও ওই পাহাড়টা কোন গ্রামের আর কি অবস্থিত সেটা আমার জানা নাই। ছোটোবেলার থেকে ওইদিকে আমি যাইও নাই, ওই রাস্তাতে চলাচল অনেকটাই কম। আমরা ছোটোবেলায় ওই বড় গাঁ বলে একটা গ্রাম আছে, সেই বড় গাঁয়ের এই পাহাড় বলে জানি। তাহলে আর মনে হচ্ছে বেশি দূর যেতে পারবো না, সূর্য অস্ত চলে গেছে। আমি আর বেশি ভিডিওটা বড় করতে চাইছি না, এখানে আমি শেষ করব। তাই সমস্ত বন্ধুদেরকে বলে রাখি আরেকবার, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং অন্যান্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ারটি করে রাখবেন। আর নতুন বন্ধু যারা আছেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের সকলকেই দুর্গাপূজার অগ্রিম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। এটা জানাতেই হবে যে এই অবস্থায় থাকি না কেন, তাই জানিয়ে দিলাম। ধন্যবাদ। আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি।